নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। গত 28 তারিখে গিয়েছিলাম দেউলটি আর ক্ষীরাই। তো সেই ছবিগুলো এখানে চলছে। ক্ষীরাই যাবার ইচ্ছাটা অনেক দিন ধরেই ছিল। প্রত্যেক শীতেই ভাবি যে যাব। তো যাওয়া আর হয়ে ওঠে না, কারণ ওই ট্রেনে যাওয়া, লোকাল ধরে যাওয়া, ওটা ঠিক অত অত সকালবেলা গিয়ে ট্রেন স্টেশনে পৌঁছানো, এগুলোর জন্য একটু আলস্যর জন্য আর হয়ে ওঠেনি। তো আমি সবেই ব্যাঙ্গালোর থেকে শিফট করে কলকাতায় ফিরেছি হচ্ছে 21 তারিখে রবিবার। তারপরে হঠাৎ করে এই ফেরারি মন বলে যে গ্রুপটি আছে ফেসবুকে, তো সেখানে একটা ইয়ে দেখলাম, পোস্ট দেখলাম যে ক্ষীরাই যাওয়া হচ্ছে। তো আমার বাড়িঘর একেবারে মালপত্রে গুদাম হয়ে আছে, কোনো কিছুই গোছগাছ করা হয়নি। কিন্তু তার মধ্যেও যেহেতু দেখলাম ক্ষীরাই, তো ঠিক আছে চলো, বলে দিই যে হ্যাঁ যাব। করে সেখানে বুক করলাম সিট। কথা হলো তানিয়া চক্রবর্তীর সাথে, তো বললো হ্যাঁ সিট আছে চলো। তো গেলাম। তো সেই 28শে জানুয়ারি সেটা যাওয়া হয়েছিল, তারই ছবিগুলো চলছে। এটা শরৎচন্দ্র মহাশয়ের বাড়ির মানে বারান্দাটা। সকালবেলা প্রথমে রওনা হওয়া গেল, যদিও 8টার সময় যাওয়ার কথা, 8টাতেই আমি পৌঁছে 8টা 2-3-এর মধ্যেই পৌঁছে গেছিলাম আমার যে পয়েন্টটা ছিল সেখানে। তো সেখানে দেখলাম যে আরও দুজন দাঁড়িয়ে আছে, শাশ্বতী আর কৃষ্ণকলি। তো ওদের সাথে আলাপ হলো, যদিও এই গ্রুপের কারোর সাথে আমার আলাপ ছিল না, একেবারেই নতুন, প্রথম যাচ্ছি আমি এখানে। অনেকেই 2-3বার গেছে, তো আলাপ আছে। তো আমি একদম নতুন। এই শরৎচন্দ্রের বাড়ির সমস্ত জিনিসপত্র জানলা দিয়ে যতটুকু তোলা গেছে তুলেছি। তো সেখানে আলাপ হলো। তারপরে অনেকটা দেরি হলো, যে কোনো কারণেই হলো হোক, বাস ছাড়তে 8টার জায়গায় অনেকটাই দেরি হয়েছে, 9টা 9:30 হয়ে গেছে। তো গিয়ে যখন প্রথমে পৌঁছালাম দেউলটি, তো এখানে আমি আমার একটা আমার মতামত হচ্ছে, আমি জানি না হ্যাঁ অন্যদেরও মতামত সেটাই ছিল, যে আগে ক্ষীরাইটা হলে ভালো হতো, কারণ সবাই ওই ক্ষীরাইতে বেশ অনেকক্ষণ সময় কাটানোর মানে ইচ্ছা ছিল সবাইকারই। কিন্তু এখানে আগে দেউলটিতে আমরা গিয়েছিলাম। এবার দেউলটিতে গিয়ে প্রচণ্ড ভিড়, সেখানে ঘুরে দেখতে, তারপরে রূপনারায়ণ নদের তীরে গেলাম, সেখানে ঘুরে দেখতে যা তো খানিকটা সময় লাগলোই। তো তারপরে আবার সেখান থেকে যাওয়া হলো শেরি পাঞ্জাব খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়ার ব্যাপারে সেখানে প্রচণ্ড লাইন, নাম লিখিয়েও দাঁড়িয়ে থাকতে হলো অনেকক্ষণ। এই সমস্ত করে করে যদিও নাম করা শেরি পাঞ্জাব, কিন্তু খাওয়া দাওয়া একেবারেই আমার ভালো লাগেনি। জানি না কার কী লেগেছে, আমার তো ভালো লাগেনি। আর মাংস মানে একদম ছিঁড়তে পারা যাচ্ছিল না। তো তার থেকে আমার মনে হয় ছোটোখাটো ওর থেকে কম দামি দোকানে যদি খাওয়া যায়, তাহলে পয়সাটাও কম লাগে এবং খাওয়া দাওয়াটাও ঠিক হয়। কিন্তু যেখানে যত বেশি নাম হয়ে যায়, তখন তারা কাজে এত ভিড়ের জন্য তারা কাজটা ঠিকভাবে সামাল দিতে পারে না। সবাই তাড়াহুড়ো করছি আমরা, তো সেখানে তারা ওই সিদ্ধ মাংসই দিচ্ছে। অন্য কারোর সেদ্ধ পড়েছিল কিনা আমি বলতে পারি না, কিন্তু আমার হয়নি, আমি একদমই ভালো খাইনি। বা অন্যান্য যে পদগুলো ছিল, শুক্তো ডাল যা যা ছিল, কোনোটাই ভালো লাগেনি। তো আমার মনে হয় যে অত দামি দোকানে এই সময় যাওয়াটা ঠিক নয়, কারণ সেখানে এত ভিড় থাকে, তারা যে ইচ্ছা করে করছে তা না, তারা সামাল দিতে পারে না। আর শেরি পাঞ্জাবে পাঞ্জাবি খাওয়া দাওয়াই ভালো হবে, বাঙালি খাওয়া দাওয়া ডাল শুক্তোর স্বাদ সেটা হবে না, না হওয়াটাই স্বাভাবিক হয়তো। যাই হোক, এটা তো আমার মতামত। আরও তো অনেকজনে গিয়েছিলেন, তাদের কেমন লেগেছে বলতে পারবো না। তো ওইখান থেকে করে আমরা 3টে 20-তে রওনা দিলাম, আর পৌঁছলাম 1 ঘন্টা পরে, প্রায় 4টে 20। তো তখন অলরেডি মানে সূর্যমামা হেলতে শুরু করেছে, এবং তারপরে গিয়ে শুনলাম 5টার সময় থেকে ওই ফুলের বাগানে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। তার মানে হাতে 40 মিনিট সময় ছিল, সেই 40 মিনিটের মধ্যে তো ফটো তুলতে তুলতেই চলে গেল। কিন্তু ঘুরে দেখা, যেটা আমরা ওই একটা জায়গাতেই যে ফুলগুলো ছিল সেখানেই ঘুরলাম, খুবই সুন্দর। কিন্তু ইচ্ছা ছিল, সবাইকারই ইচ্ছা ছিল যে আরও বেশ অনেকটা জুড়ে তো ফুল রয়েছে, এবং আমি আগের সপ্তাহে যারা গেছিলো তাদের কাছে ছবিও দেখেছি, ভেতর দিকে আরও অনেক ফুল আছে, কিন্তু সেটা যাওয়ার মতন সময় ছিল না। তাই আমার মনে হয় যে সেখানে সবাই ওই দেউলটির থেকে বেশি ক্ষীরাইয়ের নামেই আমরা গেছি। এখন যেহেতু মানে মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ফটো রিলস এগুলো করতে ভালোবাসি, সেখানে ঘোরা এবং ফটো রিলসের পরেও মানে সে ফুলের বাগানে ঘুরে বেড়ানোটা একটা মানে ভীষণই কী বলবো, অন্যরকম অভিজ্ঞতার ব্যাপার। তো সেটা হলো না, তার জন্য একটু তো কষ্ট সবাইকারই রয়ে গেল। যেটুকু কথা শুনে বুঝেছি, আর আমার আমার কথা আমি বলতে পারি যে হ্যাঁ, আমার কষ্ট রয়ে গেল। তো যাই হোক, যাদের সাথে গেছিলাম তাদের
চেষ্টাটা আন্তরিক ছিল। খাওয়া দাওয়া জলখাবার থেকে লাঞ্চ সবই ভালো জায়গায় খাওয়ানোর একটা প্রচেষ্টা, এটা ভালো লেগেছে। সেখানকার খাবার যদি ভালো না হয় তো সেখানে তাদের কোনো কিছু করার নেই, কিন্তু প্রচেষ্টা ভালো ছিল। তবে এই ডিসিশনটা মনে হয় আমার ভুল হয়েছে। সকালবেলায় খিরায় গিয়ে ফেরার পথে শেরি পাঞ্জাবে খেয়ে 2টা 2:30 হয়তো বাজতো, লাঞ্চ খেয়ে তারপরে দেউলটিতে ঢুকলে মনে হয় না খুব একটা প্রবলেম হতো। তো যাই হোক, এবছরের মতন দেউলটি দেখলাম। পরের বছর দেখা যাক, যাবার আবার ইচ্ছা রইল, এবং ফুলের বাগানে অনেকক্ষণ, অন্তত 1 ঘন্টা কাটানোর মতন, মানে ফটো তোলা ছাড়া 1 ঘন্টা কাটানোর মতন ইচ্ছা রইল। দেখা যাক কি হয়। তো সেই ছবিগুলো চলছে। আর যখন শরৎচন্দ্র মশাইয়ের বাড়িতে মানে পা দিয়ে উঠলাম, তখনই একটা অন্যরকম কিরম লাগে না, উনি এখানে থাকতেন, উনি এখানে লিখেছেন, এত এত সাহিত্য সৃষ্টি হয়েছে সেইখানে। আমি মানে ঘুরছি ওনার সেই সব জায়গা, ওনার খাট, ওনার চেয়ার, বসার চেয়ার, সমস্তগুলো দেখছিলাম। মানে সেটা একটা সত্যি অন্যরকম অনুভূতি। যদিও সেখানে কি বলবো, মানে বাগান টাগান নিয়ে বাড়িটাও আমার খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর। তো দেউলটিটা আমি আমি জানতামই না, আমি খেয়ালই করিনি যে খিরায়ের মধ্যে দেউলটিও রয়েছে। যাই হোক, ওটা একটা আমার এক্সট্রা পাওনা হয়ে গেল, দেউলটিটাও দেখা হয়ে গেল। আর শরৎচন্দ্রের আরেকটা বাড়ি দেবানন্দপুরে যেটা আছে হুগলিতে, ওটাও দেখার ইচ্ছা আছে। জানি না কোনো দিনও হবে কি না। ইচ্ছা তো অনেক কিছুই থাকে। ঘুরতে আমি প্রচণ্ড ভালোবাসি, বিশেষত আমার ওই ঐতিহাসিক ধ্বংসস্তূপগুলো দেখতে খুব একটা ভালো লাগে না। কিন্তু আমি প্রকৃতি প্রচণ্ড ভালোবাসি। আম, সমুদ্র সমুদ্রর থেকেও বেশি পাহাড় ভালোবাসি। তবে হ্যাঁ, ভাইজ্যাগে দেখেছিলাম, সে মানে শুধু সমুদ্র নয়, সেখানে সমুদ্র পাহাড় দুটো মিলিয়ে একসাথে ছিল। ভাইজ্যাগ জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছিল। তো আর অন্যান্য কোথাও তো পাহাড় সমুদ্র একসাথে পাওয়া যায় না। তো এই আর কি, ফটোগুলো চলছে। এবং আমি ইচ্ছা করেই বেশ রঙিন জামা কাপড় পরে গেছিলাম, যাতে রঙিন ফুলের মাঝে আমিও রঙিন হতে পারি। কারণ জীবনটাকে যতদিন রঙিন রাখতে পারবো ততদিনই জীবন যখনই ভাববো যে না, বয়স হয়ে গেছে, চুলে পাক ধরে গেছে, আর তো আমার কিছু করার নেই, তখনই সেখানে একটা এরকম ট্রেনটা যাচ্ছিলো, কি ভালো লাগছিল। শব্দগুলো আমি অফ করে দিয়েছি, সে শব্দ করে ছুটছে ট্রেন। তো এর মাঝখানে সবাই এখানে গেলে ওই ফুলের যে হেয়ার ব্যান্ডগুলো সবাই কিনছিল, কিন্তু আমাদের হাতে যেহেতু সময় ছিল না, ওখানে আর দাঁড়াইনি, চটপট চলে গেছি ফুলের বাগানে। তো ওখানে একটি মেয়ে ওরকম মাথায় ওরকম লাগানো ছিল, ফটো তুলছিল। তো আমি তখন বললাম যে একটুখানি দেবে, 2টো ফটো তুলবো। মেয়েটা সত্যিই খুব ভালো, নামটা জানা হয়নি, দিল এবং আমাকে ফটোও তুলে দিল। তো সেই ফুলের ব্যান্ড পরেও 2-3টে ফটো রয়েছে। কিন্তু মানুষ কত রকমের হয়। তার সঙ্গে যে মেয়েটি ছিল, সে চেঁচাতে লাগলো, কেন আপনারা এরকম ওকে দিয়ে ফটো তোলাচ্ছেন, আপনারা নিজেরা তুলুন, এই সেই, কেন এখানে ভেতরে ঢুকে এসছেন, অনেক কথা বললো। কিন্তু ওদেরই সাথে ওই মেয়েটি, যে নীল জামা পরা মেয়েটি, ফটো তুলে দিচ্ছিল। আমাদের ওই ব্যান্ড ফ্যানগুলো সবই ওর, সবাইকে দিচ্ছিল, দিয়ে দিয়ে ফটো তুলে দিচ্ছিল। ও কিন্তু কিছু বলেনি, কিন্তু ওর সঙ্গের মেয়েটি এরকম বললো। তো মানুষ তো অনেক রকমেরই থাকে। তো সেই আর কি খানিকটা হলো ওখানটায়। যাই হোক, তো এখানে গিয়ে এদের সবার সাথে আলাপ হলো। এই যে অদিতি, শাশ্বতী, আমার নামেরই রয়েছে সেম নেম। তো এরকম আর কি, সবাইকার সাথে নতুন নতুন গ্রুপে যখন যাই, নতুন নতুন মানুষদের সাথে যখন আলাপ হয়, বেশ ভালোই লাগে। হয়তো তারপরে তাদের সাথে আবার যদি যাই, নিশ্চয়ই দেখা হবে বা দেখা হবে না জানি না, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে মনে হয় যেন সবাই আপন। বেশ ঘুরে ফিরে আনন্দ লাগে। তবে এটা তো দিনেরটা দিনে চলে আসা, কিন্তু যেখানে 1 দিন 2 দিন স্টে করি, সেখানে আরও বেশি বন্ধুত্ব হয়ে যায়। এবং সেই বন্ধুত্ব, আমি কেওনঝড় গেছিলাম একজনদের সাথে, সেখানে একজনের সাথে রুম শেয়ার করেছিলাম। তো ওর সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে আছে, আমাকে দিদি করে। তো এরকম আর কি, যখন কোনো গ্রুপের সাথে গেছি, 2 দিন স্টে করেছি, খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমার ভালো লাগে যত মানুষের সাথে নতুন নতুনভাবে তাদের সাথে আলাপ হয়, খুবই ভালো লাগে। এই যে এখানটা, মানে আমার তো পায়ের প্রবলেম রয়েছে, সুতরাং বসে যে ফটো তুলবো সেটা তুলতে পারছি না, ওই হেঁটে হেঁটে নিচু হয়ে যতটা করা যায় আর কি। তো অনেকেই ওই ফুলের মধ্যে বসে ফটো তুললো, ইচ্ছা করছিল যদিও, কিন্তু সব ইচ্ছা তো সম্ভব নয়। তাই জন্য বয়স হবার আগেই সব কিছু ইচ্ছাগুলো পূরণ করে নিতে হয়। কারণ তখন যতই মনের বয়স আমি কচি রাখি না কেন, জামা কাপড় পরে মনের বয়স কচি রাখছি ঠিকই, কিন্তু হাত পাগুলো তো, তাদের তো বয়স হচ্ছে, তাদের তো মন নেই, তাই তাদের বয়সের সাথে সাথে কিন্তু ওই হাড় মর্মরে রোগগুলো ধরে যায় আর কি। এই ফুলটা ধার নিয়েছিলাম, তানিয়ার থেকে ধার নিয়ে একটা ছবি তুলেছি।
আমি জিনিসপত্র কিচ্ছু আনিনি, ফুল টুলও আনিনি, কারণ কি আমার ঘরের অবস্থা লণ্ডভণ্ড হয়ে আছে একেবারে। আমার সমস্ত ব্যাঙ্গালোর থেকে লাগেজ এসে নেমেছে পোর্টারে করে, সেই সমস্ত মাল যেগুলো আমাদের সাথে এসছে, চেক ইন লাগেজে, হ্যান্ড লাগেজে, সমস্ত নিয়ে আমাদের ঘরবাড়ি একেবারে লণ্ডভণ্ড। তার মধ্যে আবার মিস্ত্রির কাজ চলছে। কি সুন্দর না ফুলের বেলগুলো! শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে তার মূর্তি, এই যে বাড়িটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে আমরা বোধহয় রূপনারায়ণের তীরে আমরা গেছিলাম যারা, হ্যাঁ। সামনেই রয়েছে তানিয়া কালো সোয়েটার পরে, আর বাদ বাকি আরও 12 আমরা ছিলাম, সব মিলিয়ে 13 জন, ড্রাইভার নিয়ে 14 জন। এটা রূপনারায়ণের তীরে তোলা। এটা হচ্ছে খিরাইতে তোলা। একজন বেশ যত্ন করে ছবিটা তুলে দিল যাতে সবাইকার আমাদের ছবিগুলো আসে। একজনকে রিকোয়েস্ট করা হয়েছিল ছবিটা তুলতে, তো বেশ যত্ন করে তুলে দিয়েছে। তখন পড়ন্ত রোদে ছবিটা কি সুন্দর এসছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গেটে লেখা, দোতলা বাড়ি এই অলিন্দ, কীরকম লাগে না? শরৎচন্দ্র মশাই ছিলেন এখানে। এই ফুল অনেকেই কিনেছে, কিন্তু আমি কিনিনি, কারণ বললাম যে আমার বাড়ি ঘর একেবারে লণ্ডভণ্ড। এই যে শেরি পাঞ্জাবে যখন আমরা বসেছি খেতে, বাইরের ওই খাটিয়াগুলো কিন্তু বেশ একটা, কি বলবো, অন্যরকম ছোঁয়া দেয়। শেরি পাঞ্জাবে সব খাটিয়ায় বসে যারা খাচ্ছে, রোদে বসে খাটিয়ায়। এই ফুলটাও তানিয়ার ফুল, নিয়ে ছবি তুলেছিলাম। আমার বাড়িতে ফুল এনে রাখার এখন জায়গা নেই, আজকে এখানেই শেষ করলাম।